গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের এমন এক ভয়ঙ্কর সত্যি ঘটনা শোনাবো, যা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। প্রথম পর্বের সাগর ভাইয়ের যে সত্য ঘটনাটি বলেছিলাম, অলরেডি সাগর ভাইয়ের দ্বিতীয় ঘটনাটি আমাদের শেয়ার করেছেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনাটি শোনা যাক। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি প্রতিদিনের মতো আজকেও মারিয়া স্বাভাবিকভাবেই কাজ করছে। সকালের খাবার তৈরি করে আমাকে ডাকতে এসেছে। আমি বিছানা থেকে উঠে বাথরুমে যাই ফ্রেশ হতে। বাথরুমে যখন ফ্রেশ হচ্ছিলাম তখন হঠাৎ করে বাথরুমের আয়নার কাছে একটা উলঙ্গ মেয়েকে দেখতে পাই আমি। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি পিছে ফিরে তাকাই, দেখি সেখানে কোনো মেয়েই ছিল না। আমি আয়নার দিকে তাকাই, তখন আর সেখানেও মেয়েটাকে দেখতে পাইনি। আমি ফ্রেশ হয়ে বের হয়ে আসি। একদিকে মারিয়ার টেনশন, কেন সে আমার সাথে বকাবাজি করলো, আবার অন্যদিকে আজকে দিয়ে 2 দিন আয়নাতে একটা মেয়েকে দেখলাম। কি হচ্ছে এসব আমার সাথে? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ওদিকে মারিয়া বলছে, সাগর তাড়াতাড়ি খেতে এসো, এত দেরি করছো কেন? মারিয়ার ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি আমি বললাম আসছি। তারপরে আমি খেতে যাই। মারিয়া আমার সাথে স্বাভাবিকভাবেই আচরণ করছিল, যা আমার সহ্য হচ্ছিল না। আমার অনুপস্থিতিতে কি করছে আর সামনে কি রকম নাটক করছে। কাল মার্কেটে যে ছেলের সাথে গেছিল, কে সে? আমার কথা শুনে মারিয়া আমার মুখের দিকে তাকায়। হয়তো তাকে আমি এমন প্রশ্ন করব সেটা আন্দাজ করতে পারিনি মারিয়া। মার্কেটে ছেলের সাথে গেছি মানে? তুমি ঠিক আছো? আমি ঠিকই আছি। নিজের চোখে দেখা জিনিস তো অবিশ্বাস হতে পারে না। কথাটা জোরেই বলেছি আমি। মারিয়া আমার কথায় ভয় পেয়ে যায়। সাগর, আমি কোনো ছেলের সাথে মার্কেটে যাইনি, একটা মেয়ের সাথে গিয়েছিলাম। মারিয়া, তুমি জানো আমি মিথ্যা কথা পছন্দ করি না। তোমার যদি তাকে ভালো লেগে থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাদের মিল করে দেব। তাও নাটক করো না। মারিয়া আমার কথা শুনে এবার কান্না করতে লাগে। সাগর, তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? আমার জীবনে তুমি ছাড়া কোনো ছেলে নেই, বিশ্বাস করো। মারিয়া, তুমি তোমার কথা বন্ধ করো। কথা আমার এখন এইটুকুই ভালো লাগছে না। কথাটা বলে আমি খাবার টেবিল থেকে উঠে আসি আর তৈরি হয়ে অফিসে বেরিয়ে যাই। আজকে পুরো দিন মারিয়াকে একবারও ফোন দেইনি আমি। আজকে তার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার। অফিসের একজন জিজ্ঞেস করছে আমাকে, স্যার আপনি কি নিয়ে এত ভাবছেন? তখন থেকে ডাকছি, কোনো সাড়া দিচ্ছেন না। আমার অ্যাসিস্ট্যান্টের কথায় ভাবনার জগৎ থেকে আমি বেরিয়ে আসি। না কিছু না, কি হয়েছে বলো? এমডি স্যার আপনাকে তার কেবিনে ডাকছে। কি কাজের জরুরি ফাইল আছে বলে আপনার কাছে? আচ্ছা যাও, আমি যাচ্ছি। ঠিক আছে স্যার। আমি এমডি স্যারের রুমে যাই।
স্যার, আসতে পারি? আরে সাগর, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম আমি। আমার কথা কিন্তু কেন? আচ্ছা বাদ দাও, তোমার মুখ শুকনা দেখাচ্ছে কেন? বউয়ের সাথে কিছু হয়েছে নাকি? না না স্যার, তেমন কিছু না, রাত জেগে কাজ করেছি তো তাই। তোমার এই একটা সমস্যা, তোমাকে তো রাত জেগে কাজ করতে বলিনি। শুধু কাজ করলেই হবে, পরিবারের সদস্যদেরও একটু সময় দিতে হবে। কাজ যখন আসে তখন ফেলে রেখে কি হবে স্যার, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, ফাইলটা দাও। আমি এমডি স্যারকে ফাইলটা দিয়ে আমার কেবিনে আসি। আজকে কাজে কোনো মন বসছে না, আজকে আমার মনে ঝড় বয়ে যাচ্ছে, আমি একটুকুও শান্তি পাচ্ছি না। মারিয়াকে এইভাবে বলা উচিত হয়নি। আমি এমডি স্যারের থেকে শরীর খারাপ করেছে এ বলে ছুটি নিয়ে বাসার দিকে যেতে থাকি। আমি ফোন দিয়ে খাবারের কথা না বলা পর্যন্ত মারিয়া কখনো দুপুরে খায় না, আর সকালে রাতে একসাথে খাই। আজকে মারিয়া মনে হয় এখনো খায়নি। তাকে ফোন দেব, না থাক, বাসায় গিয়ে দুজনে একসাথে ভাত খাবো। আমি তাড়াতাড়ি বাসার দিকে যেতে থাকি। হঠাৎ একটা বাস তার নিয়ন্ত্রণ হারিয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি সেখানে থেকে সরে দাঁড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই একটুকুও নড়তে পারতেছি না। মনে হচ্ছে কেউ আমার পা ধরে রেখেছে মাটিতে। বাসটা একদম কাছে চলে এসেছে, মনে হচ্ছে এবার জীবনটা এখানে শেষ আমার। কিন্তু হঠাৎ কেউ আমার হাত ধরে টান দেয়, আমি সাইডে মাটিতে পড়ে যাই। বাসটা আমার কাছ দিয়েই চলে যায়। আমি যেন হাফ ছেড়ে বাঁচি। আমি উঠে দাঁড়াই, দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। সুসাইড করার এত ইচ্ছে কেন তোমার? সেকা খেয়েছেন? মারিয়ার কথা শুনে আমি অবাক হয়ে যাই। কি বলছে সে এসব? তুমি ঠিক আছো মারিয়া? এসব কি বলছো? মেয়েটা আমার কথা শুনে আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আমার নাম মারিয়া না, আমার নাম সানজিদা। সানজিদা, তোমার মাথা ঠিক আছে তো? নিজেকে অন্য নামে পরিচয় দিচ্ছ। আমার মাথা ঠিকই আছে, আপনার মাথায় সমস্যা আছে। সুসাইড করতে গিয়েছিলেন, আমি বাঁচালাম, আবার আমাকেই কি নামে ডাকছেন আপনি? কথাটা বলেই মারিয়া সামনের দিকে চলে গেল। আমি অনেক খুঁজলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। আমি তাড়াতাড়ি বাসার দিকে যেতে থাকলাম। বাসায় পৌঁছে আমি আলাদা চাবি দিয়ে দরজা খুলি আর ভেতরে যাই। আমি আমার রুমে যাই, আর রুমে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মারিয়া রুমেই বসে আছে, রুমের দেয়ালে হেলান দিয়ে কান্না করছে। আমি যে রুমে ঢুকেছি তার সেদিকে খেয়াল নেই। তাহলে কি আমি মারিয়াকে অযথা সন্দেহ করেছি? কিন্তু কি করে হতে পারে? সব কিছু তো নিজের চোখেই দেখা। আমি মারিয়ার ঘাড়ে হাত দেই। মারিয়া চমকে ওঠে। আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, সাগর, বিশ্বাস করো, আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই। আমি কোনো ছেলের সাথে শপিংয়েই যাইনি। বিশ্বাস না হলেও পাশের বাড়ির মেয়েটাকে জিজ্ঞেস করতে পারো। তুমি আমাকে মেরে ফেলো, তাও আমার ভালোবাসার নামে অপবাদ দিও না। আমি কি বলবো বুঝতে পারছি না। মারিয়ার কথা শুনে আমার অনেক খারাপ লাগছিল। দুইটা মারিয়া কিভাবে সম্ভব? মারিয়া তখন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। আমি মারিয়ার চোখে পানি মুছে দেই। কান্না করে চোখ দুটো ফুলিয়ে ফেলছে। সকাল থেকে খাওনি? তুমি না খেলে আমি কখনো খেয়েছি? আমি খাইনি তোমাকে কে বলেছে? সব কথা সবাইকে বলা লাগে না। হয়েছে, আর যুক্তি দেওয়া লাগবে না, চলো খাবে। মারিয়া আমার কথা শুনে অনেকটা খুশি হয়। আমি যে খাইনি সেটা সে অটোমেটিক্যালি বুঝতে পারে, তাই তার কাছে কিছু লুকাতে পারি না। আমি খাবার টেবিলে বসে আছি। মারিয়া তড়িঘড়ি করে আমাকে খাবার দিচ্ছে।
আসলে সে আমাকে কতটা ভালোবাসে সেটা আমার পক্ষে অনুধাবন করা সম্ভব না। তাকে আমি কত কথা বলেছি, কিন্তু তাকে আমি খেতে ডাকলাম, সোজা রাজি হয়ে গেল, কোনো প্রকার কথা ছাড়া। আমাকে খাবার দিয়ে বসে আছে। কি হলো, তুমি খাবে না? তুমি খাও, তারপর খাও। না, চলো আমরা একসাথেই খাবো। তারপর আমি মারিয়াকে খাবার খাইতে দেই। খাবার খেতে খেতে আমি মারিয়াকে জিজ্ঞেস করি, তোমার কোনো যমজ বোন আছে নাকি? মারিয়া আমার কথা শুনে মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে বলে, ছিল, এখন নেই। ছিল, এখন নেই মানে বুঝলাম না। আমরা দু বোন ছিলাম। জন্মের থেকেই আমি যতক্ষণ চোখ খোলা রাখি, আমার বোন ততক্ষণ চোখ খোলা রাখতে পারত না। আমি যখন ঘুমাতাম তখন সে জাগতো। তার জীবনটা আমার সাথে আটকে ছিল। তার প্রভাব আমার উপর কখনো পড়েনি। মা বাবা গল্প করতো আমার জন্য যে সে বিছানায় পড়ে থাকতো নিথর দেহে, তবুও আমার প্রতি তার কোনো অভিযোগ ছিল না। আমি ছোট ছিলাম, সে বড় ছিল। আমি রাতে যখন ঘুমাতাম তখন আমার বোন জেগে উঠত আর আমাকে অনেক আদর করত। আমাকে তার কোলে নিয়ে রাখতো ঘুমের মধ্যে। আমি যদি রাতে হঠাৎ ঘুম থেকে উঠতাম তখন আমার বোন আবার অজ্ঞান হয়ে যেত। আমাকে অনেক ভালোবাসতো আমার বোন, কিন্তু তার সাথে কখনো কথা বলা হয়নি আমার। কথাগুলো বলে মারিয়া থেমে যায়। আমি অনেকটা অবাক হয়ে যাই। এমনটা কখনো হতে পারে? বিশ্বাস করতে পারছি না যে এমনটা হয়। এমনটাই হয়েছে সাগর। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। তুমি আমার মনের কথা বুঝলে কি করে? এই কথা যেই শুনুক সেই মনে এমনটা ভাববে। যাই হোক, তারপরে কি হলো? তারপর মারিয়া যা বলল তা শুনে আমার হৃৎপিণ্ডের স্পন্দন মনে হয় থেমে যাবে। এমনটা কেউ করতে পারে না। এত আমি মারিয়ার চোখের পানি মুছে দেই। মারিয়াকে তখন অনেক কান্না মারিয়া মারিয়া তখন অনেক কান্না করতে থাকে। আমি মারিয়াকে রুমে নিয়ে যাই আর তাকে রেস্ট নিতে বলি। সেদিন হঠাৎ কোনো মেয়ের কান্নার আওয়াজ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বসে পড়ি। আমি পাশে খেয়াল করে দেখি মারিয়া সেখানে নেই। এত রাতে মারিয়া কোথায় গেল? আমি বিছানা থেকে উঠতে যাব, ঠিক তখন আমার শরীরে তরল জাতীয় কিছু পড়ে। আমি চমকে উঠি। আমি উপরের দিকে তাকাই আর দেখি মারিয়া উলঙ্গ অবস্থায় রেলিংয়ের সাথে ঝুলে আছে। আমি তাড়াতাড়ি আলো জ্বালাই আর মারিয়াকে নিচে নামাই। মারিয়ার নিথর দেহ আমার সামনে পড়ে আছে। আমার
না কিছু না, জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল তাই। ও ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। আমি জানালাটা বন্ধ করে দিয়ে বিছানায় চলে আসি আর শুয়ে পড়ি। আমি মারিয়াকে জড়িয়ে ধরে ঘুমাই। কখন সকাল হয়ে যায় বুঝতেই পারি না। সকালে মারিয়ার ডাকে ঘুম ভাঙে। আমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে অফিসের দিকে যেতে থাকি। রাস্তার মাঝে হঠাৎ একটা লোক আমাকে বলে, আপনারা ওই দিন ওই বাড়িতে আসেন কি করে? আপনারা এতদিন ওই বাড়িতে আসেন কি করে? আমি লোকটার কথা শুনে অনেক অবাক হয়ে যাই। কেন, ওই বাড়িতে কি হয়েছে? আপনি বাড়িতে আসার আগে কিছু শোনেননি? না তো, কি হয়েছে? ওই বাড়িতে কেউ একদিনেরও বেশি থাকতে পারে না। কেন থাকতে পারে না? শুনেছি ওই বাড়িতে একটা বাচ্চা মেয়ে ধর্ষিতা লাশ পাওয়া গিয়েছিল রেলিংয়ে। আর তাই ওই বাড়িতে যারাই থাকতে যায় তারা ওই মেয়েকে দেখতে পায়। লোকটার কথা শুনে আমার মনে অনেকগুলো প্রশ্ন উদয় হয়। আমি লোকটার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের দিকে যেতে থাকি। আমি অফিসে পৌঁছে মারিয়াকে ফোন দেই বলার জন্য যে আমি অফিসে পৌঁছে গেছি, কিন্তু মারিয়া ফোন তখন বন্ধ বলছিল। আমি ভাবলাম চার্জ নাই হয়তো, তাই আর চেষ্টা করলাম না। অফিসে বসে নিউজ পেপার পড়ছিলাম, তখন একটা নিউজ দেখে আমার চোখ আটকে যায়। নিউজটা এমন ছিল, একটা ৩৫ বছরের পুরুষকে ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে হত্যা। একটা পুরুষকে ধর্ষণ কে করবে? এমনটা কি করে হতে পারে? না জানি আর কত কি দেখা লাগবে এই দুনিয়ায়। আমি অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি। অফিস শেষ করে বাসার দিকে যেতে থাকি। আমার মনে তখন অনেক চিন্তা। পুরো দিন মারিয়াকে ফোনে পাইনি, তার কিছু হয়নি তো এই ভেবে। আমি বাড়িতে পৌঁছে কলিং বেলে চাপ দিই, কিন্তু কেউ দরজা খুলছিল না। আমি অনেকবার চেষ্টা করি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। আমি তখন ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলি আর ঘরের মধ্যে প্রবেশ করি। পুরো বাড়ি অন্ধকার, কোনো বাল্ব জ্বালানো নেই। আমি ব্যাগটা রেখে মারিয়াকে ডাকতে থাকি, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। এক সময় আমার রুম থেকে কথার আওয়াজ পাই। আমি আস্তে আস্তে রুমের মধ্যে যেতে থাকি। ফিসফিস করে কথা বলার আওয়াজ পাচ্ছিলাম। আমি রুমে ঢুকে দেখি মারিয়া একা একা কথা বলছে। আমি মারিয়ার কাছে যেতেই রুম থেকে একটা হাওয়া জানালা দিয়ে বাইরে বের হয়ে যায়, আর মারিয়া দেখি একটা বাচ্চা মেয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে ফিরে তাকাতেই আর কেউ থাকে না, তাই আমি আর বেশি গুরুত্ব দিলাম না। আগেরবারও এভাবেই ঠিক দেখেছিলাম ওই বাচ্চা মেয়েটিকে আয়নার মধ্যে, এই জন্য। কিন্তু এবার যখন পিছনে ঘুরি তখন দেখি বাচ্চা মেয়েটি আমার সামনেই দাঁড়িয়ে আছে, আর তার চোখে মুখে অনেক রাগ ছিল। হঠাৎ সে আমার গলা চেপে ধরে। আমি তার হাত সরাতেই পারছিলাম না, অনেক শক্ত
আমি সেদিন আর অফিসে যাইনি। অফিসের বসকে বলে ছুটি নেই। সারাদিন রুমের মধ্যে থাকি। শরীরটা অনেক খারাপ হয়ে যায় আমার। মারিয়ার মধ্যে কিছুদিন থেকে তার চালচলন পরিবর্তন হয়েছে মনে হচ্ছে আমার। মাঝে মাঝে কেন প্যারানর্মাল কাজ করছে। রাতে আমি আর মারিয়া শুয়ে আছি, হঠাৎ আমাদের ঘরের জানালা দমকা বাতাসে খুলে যায়। আমার শরীরটা খারাপ, তাকাই, তখন ঘুমাইনি। কিছুক্ষণ পর দেখি জানালা দিয়ে কোনো শীতল ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকলো আর একটা কালো ছায়া মারিয়ার পাশে দাঁড়ালো। আমি ঘুমের ভান করে শুয়ে আছি। কিছুক্ষণ পর ছায়াটা তার হাত মারিয়ার মাথায় বোলায় আর তাতে মারিয়ার ঘুম থেকে জেগে ওঠে। তোকে আর একটা কাজ করতে হবে বোন। তারপর তোকে আমার থেমে যায়। আমি মারিয়ার কাছে যাই। কোথায় গিয়েছিলে এত রাতে? মারিয়া আমার কথা কোনো উত্তর না দিয়ে শুতে যাচ্ছিল। আমি মারিয়ার হাত ধরি। মারিয়া তখন আমার দিকে ফিরে তাকায়। তার চোখ দুটো লাল টকটক হয়ে আছে, কিন্তু তখন আমার ভয় লাগছিল না। আমি মারিয়ার শরীর ঝাঁকুনি দিয়ে বলি, উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ মারিয়া? তোমার ব্যাপারে তুমি কোনো কথা বলছো না? তোমার ব্যাপারে কথা বলবো না মানে? তুমি আমার বউ, আমার বলার অধিকার আছে। আমি জানি মারিয়া হুঁশে নেই। মারিয়ার বোন তাকে তখন নিয়ন্ত্রণ করছে। আমার হাত ছাড়বো না। কি করব মানে? কথাটা বলে মারিয়া আমার গলা চেপে ধরে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তখন মারিয়া আমার গলা ছেড়ে দেয়। আমার বোন কষ্ট পাবে বলে ছেড়ে দিলাম তোকে। আমার বোনকে আমি নিয়ে যাব। কি করে তুই আটকাস সেটাই দেখবো আমি। ওই ছায়াটা মারিয়ার ভিতর থেকেই বলছে। আমি তখন কাশতে শুরু করি, অনেক জোরে। গলা ব্যথা, গলা চেপে ধরেছিল এই মারিয়া। আবার বলে ওঠে, আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। আমি এখন আমার বোনকে নিয়ে যাব। তার মানে আজকে আবার মারিয়াকে দিয়ে একটা খুন করালে? খুন? কোনটা খুন? এটা তোদের প্রাপ্য, এটা তাদের প্রাপ্য। তোমার প্রতিশোধ মারিয়াকে দিয়ে কেন নিলে? আর মারিয়া আমাকে ছেড়ে তোমার কাছে কখনোই যাবে না। আমার কথা শুনে সে হাসতে শুরু করে। আমি আমার বোনকে নিয়ে যেতে পারলে আটকা। কথাটা বলে সে মারিয়ার দেহ থেকে বের হয়ে যায়। কালো একটা বিড়ালের মতো হয়ে উধাও হয়ে যায়। বিড়ালটা লাফ দিয়ে জানালা দিয়ে বের হয়ে যায় আর মারিয়া ফ্লোরে পড়ে যায়। আমি মারিয়াকে ধরে তুলে বিছানায় শুয়ে দেই। আমার তখন অনেক টেনশন হচ্ছিল। আমি কি পারবো মারিয়াকে আমার কাছে রাখতে, নাকি তার মৃত বোন মারিয়াকে নিয়ে যেতে পারে। এই বলেই সাগর ভাই তার ঘটনাটি এই পর্যন্তই সমাপ্ত করেছেন। বন্ধুরা, এই ছিল সাগর ভাইয়ের ঘটনা। সাগর ভাই আবারও বলেছে তার আরও এই ঘটনা অনেক বড় একটা, এখনও তার জীবনে চলমান আছে। তাই তিনি বলেছে আবার সময় পেলে আবার লিখে পাঠিয়ে দেবেন আমাদের ইমেইলে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আপনাদের চারপাশে এমন সব হাড়হিম করা সত্য আর রহস্যময় ঘটনাগুলো নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলটি লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনার কাছে এমন কোনো রহস্যময় অভিজ্ঞতা থাকলে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে, নতুন কোনো সত্য ঘটনা নিয়ে।